দেশের অর্থনীতির চালিকা শক্তি, ভৌগোলিক কৌশলগত অবস্থান কিংবা পর্যটন হাব সব মিলিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল চট্টগ্রাম। অমিত সম্ভাবনার এই জনপদ ঠিক কতটা গুরুত্ব পায় গণমাধ্যমে? বিশিষ্টজনেরা বলছেন চট্টগ্রামের নানা ইস্যু তার আপন গুরুত্ব বিবেচনায় গণমাধ্যমের শিরোনামে থাকে প্রায়ই, তবে দাবি রাখে আরও বেশি মনোযোগের। এমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হারুনুর রশিদ। দেশের দ্বিতীয় বৃহত্তম নগর কিংবা বাণিজ্যিক রাজধানী যে নামেই ডাকা হোক, দেশের হৃৎপিণ্ড বন্দরনগরী চট্টগ্রাম। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বড় এই জনপদের সাথে জড়িয়ে পর্যটন নগর কক্সবাজার আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলা। দেশের অর্থনীতির চালিকা শক্তি, ভৌগোলিক কৌশলগত অবস্থান কিংবা পর্যটন হাব সব মিলিয়ে গুরুত্ব বিবেচনায় দেশের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে বিশেষ বিবেচনার দাবি রাখে প্রায় 4 কোটি মানুষের এই জনপদ। সে গুরুত্ব কতটা প্রতিফলিত হয় গণমাধ্যমে, বিশেষ করে দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে কতটা জায়গা পায় অমিত সম্ভাবনার এই চট্টগ্রাম? গণমাধ্যম সংশ্লিষ্টরা অবশ্য বলছেন, নিত্যকার ঘটনা দুর্ঘটনার বাইরে এখানকার মানুষের আশা আকাঙ্ক্ষা আর সমস্যার সম্ভাবনার গভীরতর প্রতিবেদন খুব একটা জায়গা পায় না সম্প্রচার মাধ্যমে। এক একটাকে বিষয় ধরে চিহ্নিত করে করে আমার মনে হয় যদি মিডিয়াগুলো, ইলেকট্রনিক্স মিডিয়াগুলো ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করতে থাকে, তাহলে চট্টগ্রামের অনেক ভোগান্তি, চট্টগ্রামের মানুষের অনেক কিছু না পাওয়ার আছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, চট্টগ্রামের নানা ইস্যু তার আপন গুরুত্ব বিবেচনায় গণমাধ্যমের শিরোনাম থাকে প্রায়ই। তবে দেশের স্বার্থেই আরও বেশি মনোযোগ দাবি রাখে চট্টগ্রাম। ডেভেলপমেন্ট মানে রাস্তা কিংবা ব্রিজের উন্নয়নকে আমি কখনো মনে করি না। মানবিক যে মানুষের উন্নয়ন, সেই দিকটা মিডিয়া গুরুত্ব দিতে পারে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য খাতের বিষয়গুলোকে গুরুত্ব দিলে একটা অঞ্চল যখন উঠে আসবে, মানুষের দৃষ্টিগোচর হবে, স্বাভাবিকভাবে অন্যান্য অঞ্চলের বিষয়গুলো সেটা ফলো করবে। সাংবাদিকতার শিক্ষকরা বলছেন, আগের তুলনায় দিন দিন গণমাধ্যম মুখচ্ছবিতে চট্টগ্রামের অংশীদারিত্ব বাড়ছে, এটা ভালো দিক। সেক্ষেত্রে চট্টগ্রাম নিয়ে চ্যানেল 24-এর মতো আলাদা সংবাদ বা বিশ্লেষণমূলক আয়োজন আরও বেশি দরকার। আমরা প্রতিদিন এই দুটো আলাদা বুলেটিনে চট্টগ্রামের বিভিন্ন সংবাদ তাদের মাধ্যমে জানতে পারি। তো এটা অন্য চ্যানেলগুলোর তুলনায় চ্যানেল 24কে একটা আলাদা অবস্থান দিয়েছে। আমি মনে করি চ্যানেল 24 তার এই যাত্রা অব্যাহত রাখবে। একমাত্র টিভি স্টেশন হিসেবে ঢাকার বাইরে শুধুমাত্র চট্টগ্রাম থেকে প্রতিদিন সরাসরি সংবাদ প্রচার করে আসছে চ্যানেল 24, যা দেশের টেলিভিশন ইতিহাসে প্রথম। এমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।